দুধ চিতই পিঠা তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। খেজুরের গুড় যদি দুধে দেওয়া যায়, দুধ কখনোই নষ্ট হবে না, আর চিতই হবে একদম ফুলকো ফুলকো আর নরম, আর রসে ভরা একদম নরম তুলতুলে সফট। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। দুধ চিতই পিঠা একদম পারফেক্ট রেসিপিটাই দেখাবো। আমি এখানে আতপ চাল নিয়েছি। আতপ চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপরে এখন আমি এটাকে পেস্ট করে নিব ডাইরেক্ট পানি দিয়ে। এটা পাটাতেও পিষে নিতে পারেন বা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারও পিষে নিতে পারেন। আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে এসেছি। অল্প একটু কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে নাড়তে হবে। আর পেস্টটা একদম মসৃণ হতে হবে। আমি আঙ্গুলে তুলে দেখে দিচ্ছি। এখানে কোনো দানা থাকা যাবে না। আর এখানে আমি 2 বাটি চাউল নিয়েছিলাম, সেজন্য আমি 1 বাটি আটা নিয়ে নিলাম। তাহলে কিন্তু চিতইটা একদম ফুলবে আর রসে খুবই সুন্দরভাবে ভিজে যাবে। আটাটা যদি একটু ব্যবহার করা যায় সুন্দরভাবে, কিন্তু এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই লাগবে না। এমনিতেই কিন্তু চিতইগুলা সুন্দরভাবে দুধে ভিজে যাবে। এখন ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে। তারপরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর কুসুম গরম পানিটা অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে আমরা বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই ব্যবহার করব না। এমনি চিতইগুলা কিন্তু ফুলকো ফুলকো হবে। সে কারণে কুসুম গরম পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর কুসুম গরম পানি দিয়েই কিন্তু চাউলটাকে পেস্ট করে নিতে হবে। খুব ঘন করতে হবে না, আবার খুব পাতলাও না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে চিতই পিঠা তৈরি করলে কখনোই ফেল হবেন না, একদম সুন্দরভাবে দুধে ভিজে যাবে। পানিটা একটু অল্প অল্প করে দিতে হবে, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এটা অনেকক্ষণ রেস্টে রাখার কোনো দরকার নেই, এটা 10 মিনিট মতো রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে। আমি চামচে তুলে একটু দেখাচ্ছি, এরকম ঘনত্বটা নিতে হবে। দেখেই বুঝতে পারছেন, ফেললে কিন্তু সাথে সাথে মিশে যাচ্ছে একদম। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। এই পর্যায়ে আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। দেখেই বুঝতে পারছেন, আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম, হাফ লিটার একদম কমিয়ে 1 লিটার রেখেছি। দিয়ে এখন আরেকটু দুধটাকে ভালোভাবে জাল করে নিব। এখানে 1 মুঠ নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনাদের নারকেলটা পছন্দ না হলে না দিতে পারেন। দিয়ে ভালোভাবে এখানে শুধু নারকেলটাই দিব আমি দুধে, আর কিছুই দেব না। দিয়ে দুধটা ভালোভাবে জাল করে সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। আর গুড়টা কিভাবে মিশাইলে দুধটা কাটবে না আমি সেটাও কিন্তু দেখে দিব, আপনারা দেখতে থাকুন। আমি এখানে গুড়টাকে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা অ্যাড করেছি, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি গুড়টাকে ভালোভাবে ফুটিয়ে একদম ঠান্ডা করে নিব। এবার ব্যাটারে চলে এলাম। একটু ভালোভাবে এখন নেড়ে নিতে হবে। আর আমি গ্যাসের চুলাতে মাটির খোলা দিয়েছি। আমি আজকে মাটির খোলাতে চিতইটা তৈরি করে দেখাবো। একটু তেল ব্রাশ করে নিলাম, তেলটা না দিলেও চলে, আমি একটু দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 2 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন একদম ফুলকো ফুলকো হয়েছে। আর এভাবে যদি চিতই পিঠা করেন আর তাড়াতাড়ি যদি একদম খুবই অল্প টাইমে যদি চিতই পিঠা খেতে চান তাহলে কিন্তু এইভাবে ঝটপট ব্লেন্ডারে পেস্ট করে বা পাটাতে পেস্ট করে এভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। এভাবে একটা একটা করে তুলতে হবে আর দুধের সাথে সাথে দিয়ে দিতে হবে। যে দুধটা জাল করে রেখেছিলাম নারকেল দিয়ে, সেই দুধে এভাবে একটা করে তুলতে হবে আর একটা করে দিয়ে দিতে হবে। আর গুড়টা আমি মশলা দিয়ে জাল করে রেখেছিলাম, সেটা একদম হালকা কুসুম একদম ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে এভাবে ঢেলে দিতে হবে। কয়েকটা পিঠা দেওয়ার পর এভাবে ঢেলে দিলে কিন্তু একদমই দুধ কাটবে না, কখনোই দুধ কাটবে না। যতই গুড়টা মানে ভালো না হোক, বাজারের কিনা গুড়গুলা কিন্তু খুব একটা ভালো হয় না। এভাবে আমি একে একে পিঠাগুলা সবগুলা তুলে আমি একটা একটা করে দিয়ে দিব। দিয়ে এটা আমি এখন সারা রাত রেখে দিয়েছিলাম, সকালে আপনাদেরকে দেখাচ্ছি।
একদম রস খেয়ে কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলা। এভাবে যদি তৈরি করতে চান একদম তাড়াতাড়ি, তাহলে ফট করে কিন্তু এভাবে চাল ভিজিয়ে ঝটপট কিন্তু এই চিতই পিঠাগুলা তৈরি করে খেয়ে নিতে পারেন। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। দেখেই বুঝতে পারছেন একদম নরম সফট আর ভিজে গেছে কিভাবে, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এইভাবে একবার হলো দুধ চিতই পিঠাটা তৈরি করবেন। আর গ্যাসের চুলায় মাটির খোলাতে এভাবে তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।